নমস্কার, আমি সুচিত্রা কিচেন হাউস থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের একটা জমজমাট রেসিপি নিয়ে হাজির হয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি আপনারা তো অনেক বানিয়ে খেয়েছেন, একবার হলেও এইভাবে ট্রাই করুন। দুর্দান্ত স্বাদ, অসাধারণ খেতে, বিশ্বাসই করতে পারবেন না যে এত টেস্ট। তো খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে এই অসাধারণ টেস্টি ভেটকি মাছের পাতুরি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো কিভাবে খুব সহজে কম সময়ের মধ্যে এই অসাধারণ টেস্টি ভেটকি মাছের পাতুরি বানানো যায় আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি 400 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছটা অনেক বড় সাইজের ছিল, 4-5 কেজির ওজনে। তো সেখানে আমি 400 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। দিয়ে দিলাম লেবুর রস। এখন ভেটকি মাছের এই দাগাটা ম্যারিনেট করে নেব, তার জন্য লবণ দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রর মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 2 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, সব কিছু উপকরণ সমান সমানই দেবেন। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম অল্প, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প। এই লবণ হলুদ দেওয়ার কারণ হচ্ছে সর্ষের তিতো ভাবটা হবে না, তিতো ভাবটা কেটে যাবে। তো এই উপকরণগুলি ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, এটাও পেস্ট বানিয়ে নেব। তো সর্ষে পোস্তগুলো পেস্ট করা হয়ে গেছে, এখন এই মাছের সাথে মেখে নেব। টমেটোরও পেস্ট হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এই মাছের মধ্যে। ফেটিয়ে রাখা টক দই 3 চামচ, এটাও দিয়ে দিলাম। সব উপকরণগুলি ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ। এখন ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেছে মাছগুলি আমার, সব উপকরণ দিয়ে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন পার্সেল বানাবো। তার জন্য একটা কলা পাতা নিয়েছি, কেটে একটু সেঁকে নেব, তাতে কলা পাতাটা নরম হয়ে যাবে, নইলে ফেটে মশলা বেরিয়ে যেতে পারে। এভাবে একটু সেঁকে নেবেন কলা পাতাটা। তো এখন মাছগুলো একে একে পার্সেল বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম মশলা মাখানো মাছ, দিয়ে দিলাম ধনেপাতা কোচানো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে পার্সেলটা বানিয়ে নেব। দেখছেন এটা পার্সেল বানানো হয়ে গেছে। বাকি সব মাছগুলো এইভাবে আমি পার্সেল বানিয়ে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন।
তো এখানে সব মাছগুলো পার্সেল বানানো হয়ে গেছে, দেখছেন। সব মাছগুলো আমি পার্সেল বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। পার্সেলগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব। তো পার্সেলগুলো এখন সুন্দরভাবে সাজিয়ে দেয়া হয়ে গেছে। 10 মিনিট গ্যাসটা লো ফ্লেমে ঢেকে দেব। তো 10 মিনিট ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে নিয়ে পাল্টি করে দেব মাছগুলো। গ্যাস লো ফ্লেমে এভাবে 10 মিনিট ঢেকে রেখে তারপরে মাছগুলো ঢাকা খুলে পাল্টি করে দেবেন। আবার 10 মিনিট লো ফ্লেমে ঢেকে দেব। মাছগুলো পাল্টি করা হয়ে গেছে। এখন আবার 10 মিনিট এই মাছগুলো ঢেকে দিলাম, দেখছেন। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি, দেখছেন মাছগুলো পুরোপুরি রেডি। তো এখন নামিয়ে নেব। গ্যাস লো ফ্লেমে 10 মিনিট ঢেকে আবার পাল্টি করে ফিরে 10 মিনিট ঢেকে দেবেন। তো লো ফ্লেমেই করবেন, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখছেন ভেটকি মাছের পাতুরিটা পুরোপুরি রেডি, খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক রেসিপিতে।